একদিকে আরো কইছে তুফান, কিছু হয়েছে তুফান শুনে যেদিকে বাতাস হাতে আসি এদিকে প্রস্তাব করা হবে না। এখন বাবা এইদিকে যায় ছিল, কিন্তু এখন আপাতত যায় ঘোরেন। পুরা মানুষ কত প্রস্তাব চাই, ঘুরতে ঘুরতে শেষ, ঘুরতে ঘুরতে কি শেষ, চতুর্দিক ঘুরে প্রস্তাব করছে। মেজাজ খুব গরম করছে, পুরা মোল্লা বানাইছি আজকে আমার ঘুরে মরে, আজকে আমার ইসলাম মোল্লা বানাই মেজাজ বাড়াইছে। মেজাজ গরম করে আগে আগে হাইটা বাড়ি চলে গেছে, পিছনে তার সন্তান মানুষের সাথে কথাবার্তা বলে বলে যাইতেছে। তার বেগম জিজ্ঞেস করে ছেলে কই আইতেছে, ইসলাম মোল্লা বানাইতাম আমার একবারের মধ্যে চারিদিকে ঘুরে মুতাইছে, তোর মুতাইবো একবারের মধ্যে 42 দিকে ঘুরে, তোর মুতাইবো একবারের মধ্যে 42 দিকে ঘুরে। বেটা যদি বুঝতো এই কথা কইতো, বুঝে না কথা কোন ঠিক না, জোরে বলে। আমার গানের বাবাজি খেয়াল করেন ভালো করে, নবী বলেন তোমরা আলেম হও নতুবা আলেমের ছাত্র হও, নতুবা তোমরা আলেমের কথা শোনো, অথবা আলেমকে ভালোবাসো। 5 নম্বর কোন রাস্তা খুঁজিও না। 5 নম্বর রাস্তা জাহান্নামের রাস্তা, ওই 4 রাস্তা জান্নাতের রাস্তা। কোরআনে বলেছেন আলেম হও, যিনি আলেম হবে কোরআনের সাথে সম্পর্ক, আলেমের ছাত্র হবে কোরআনের সাথে সম্পর্ক, আলেমের কথা শুনবি এটাও কোরআনের সাথে সম্পর্ক, আলেমকে ভালোবাসবি এটাও কোরআনের সাথে সম্পর্ক। জান্নাতের রাস্তা কোরআনের সাথে সম্পর্ক, কোরআন ছাড়া জান্নাতের কোন রাস্তা নাই। সুবহানাল্লাহ, কোরআন ছাড়া জান্নাতের কোন রাস্তা আছে নাকি? কত আঁকা বাঁকা রাস্তা আছে, কত আছে কিনা, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা একটি কোরআনের। সুবহানাল্লাহ, জোরে কর। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, আল্লাহর নবী একজন চাচি আম্মা ছিলেন, বৃদ্ধ বয়সে কালেমা পড়িয়া মুসলিম হয়েছিলেন। ইন্তিকালের আগে বলেন বাতিজা আমার একটু ওসিয়ত করতেছি, আমি যেদিন মরে যাব তুমি আমার জানাজার ইমামতি করবানি। নবী বলেন চাচি ঠিক আছে, আমি তোমার জানাজার ইমামতি করব। রে বাতিজা আমাকে যখন কবরে রাখবা, কবরে নামিয়ে আপনি গড়াগড়ি করবানি। কেন গো চাচি, আপনার কবরে আমি গড়াগড়ি করব? চাচি আম্মা ডেকে বলেন রে বাবা বাতিজা আমি তোমার সেবা করেছি, আমি চাচি দেখেছি জীবনে তোমার নূরানি বদন মুবারকে মশা মাছি বসে নাই। আশা করি তুমি যদি আমার কবরে গড়াগড়ি করো, আমার কবর তোমার গড়াগড়ি করার কারণে, তোমার নূরানি বদন মুবারক লাগার কারণে আমার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানাবে। নবী বললেন চাচি ঠিক আছে, আমি কবরে নামিয়া গড়াগড়ি করব। এরপরে বলেন ভাতিজা সর্বপ্রথম মাটি তুমি দিবানি। নবী বলেন চাচি ঠিক আছে মাটি দিয়ে দিব। আল্লাহর নবীর চাচি আম্মা ইন্তেকালের পরে জানাজার ইমামতি করলেন, কবরে নামিয়া নবীজি গড়াগড়ি করে তারপরে লাশ মুবারক খানা রাখলেন। সর্বপ্রথম মাটি আমার দিনে নবী দিলেন। মাটি চাপা দেওয়ার পরে নবী কবরের পাশে কান্না ভেঙে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বলেন আমাদের নবী, আমার নবী কি জন্য কান্না করতেছেন, কি জন্য কান্না করতেছেন? নবী বলেন বাবা সাহাবীরা রে সাহাবীরা আমি কাঁদতেছি, আমার চাচা আমার কাছে ওসিয়ত করেছে আমি যেন জানাজার ইমামতি করি, কবরে নামিয়ে যেন গড়াগড়ি করি, সর্বপ্রথম মাটি যেন আমি দিই। এরকম আবদার কে আমার কাছে করবি? এই জন্য আমি কান্না করতেছি। এরকম আবদার কে আমার কাছে করবে? সাহাবীরা, সব সাহাবীরা চোখের পানি
দাঁড়িয়ে বিনয় বিনয় কান্দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই চিরদিন আপনি বেঁচে থাকেন, চিরদিন আপনি বেঁচে থাকেন। আমরা ইন্তেকালের পরে আপনি জানাজার ইমামতি করেন, আমাদের কবরে নামিয়া আপনি গড়াগড়ি করেন, সর্বপ্রথম মাটি দেন, আপনি আমাদের কবরের পাশে দোয়া করেন। এটা আমরা চাই গো নবীজি, আমরা তো সবাই চাই আপনি আমাদের জন্য দোয়া করবেন নবীজি। মায়ের নবী বলেন সাবিরা, সাবিরা, আমি রাসূলুল্লাহ চিরদিন বেঁচে থাকবো না রে, চিরদিন বেঁচে থাকবো না। তোদেরকে আমি বলে দিই, তোমরা আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শোনো, আলেমকে ভালোবাসো, ভালোবাসতে ইচ্ছার কাজের যে কোনো একটা করতে পারলে তোমরা যখন কবরে যাবা, কবর কানা বেহেশতের বাগান হয়ে যাবে। আরো আসতে হচ্ছে।